মোহাম্মদ আনাস বয়স মাত্র ৭ বছর। তার চাচাতো ভাই ইয়াসিন আরাফাত মাত্র ৫ বছরের ছোট্ট শিশু। দুজনে একই বাড়ির একই উঠানে বড় হওয়া, একসাথে খাওয়া, খেলা, হাসি, কান্না যেন একজন ছাড়া আরেকজনের চলেই না। এই দুই শিশু ছিল তাদের পরিবারের প্রাণ। আনাস ছিল বাবার চোখের মণি, ইয়াসিন ছিল মায়ের প্রাণের টুকরো। তাদের হাসিতে জেগে উঠত গোটা বাড়ি। তাদের ছোট্ট পায়ে ছুটে চলা যেন ছিল আশার আলো, স্বপ্নের শুরু। কিন্তু কে জানত সেই স্বপ্ন, সেই ভালোবাসা একটা বিকেলে চিরতরে ডুবে যাবে গভীর অন্ধকারে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ২৪শে মে শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম ভূমিরখিল গ্রামে। জানা যায়, শনিবার দুপুর ৩:৩০টার দিকে আনাস ও ইয়াসিন খেলতে বের হয়, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলেও ফিরে আসে না তারা। চিন্তায় পড়ে যায় পরিবার। শুরু হয় খোঁজাখুঁজি। এক ঘর থেকে আরেক ঘর, পুকুর পার, মসজিদে মাইকিং, গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গুঞ্জরিত হচ্ছে তাদের হারানো নাম। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। হৃৎপিণ্ড যেন বারবার থেমে যায়, ওরা কোথায় গেল এই প্রশ্নে। অবশেষে সন্ধ্যার পর রাত ৮:৩০টার দিকে বাড়ির একেবারে পাশেই একটা ডোবার পানির নিচে পড়ে যায় দুই শিশুর মরদেহ। সেই ডোবা বাড়ির মাটি ভরাটের জন্য কিছুদিন আগে খনন করা হয়েছিল। আগে শুকনো থাকলেও টানা বৃষ্টিতে ভরে গিয়েছিল পানিতে। সমতলের সাথে মিশে গিয়ে বোঝাই যায়নি ওটা আসলে একটা তুফাত। ডোবার একপাশে ছিল একটি বড় আম গাছ। পাকা আম পড়ে থাকতে দেখে হয়তো ছুটে গিয়েছিল ওরা আম কুড়াতে, কিন্তু নিজেদের অজান্তেই যায় সেই ডোবায়। পানি ছিল শান্ত কিন্তু গভীর। দুজনেই ডুবে যায় ধীরে ধীরে। তখন হয়তো ওরা বাঁচতে চেয়েছিল, বাবা মাকে চিৎকার করে ডাক দিয়েছিল, বাঁচাও আমাদেরকে, কেউ তাদেরকে তুলে নাও। কিন্তু কেউ শুনল না তাদের ছোট্ট আর্তনাদ। শেষ তোর কাছে হার মানল দুটি নিষ্পাপ শিশু। মা আনাসকে বুকে জড়িয়ে বারবার কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার ছোট্ট ছেলেটা আম খেতে চাইছিল, আমি তাকে দেইনি, কিন্তু আল্লাহ কেন ওকে আমার থেকে নিল? আমি আর হাসি দেখব না, তার কণ্ঠ শুনবো না এই নির্জনতা, এই শূন্যতা আমি কিভাবে সইব? মায়ের সেই কান্না শুনে চারিদিক নীরব হয়ে যায়। গ্রামের বাতাসও যেন থেমে যায় এক পলকে। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, এমন কি আমাদের অসাবধানতার ফসল না? আমাদের ছোট্ট একটি ভুল, অসতর্ক একটি সময় চিরতরে নিভিয়ে দিতে পারে দুটি পরিবার, দুটি জীবন, দুটি স্বপ্ন। এখন সময় এসেছে জেগে ওঠার। বাড়ির আশেপাশে কোনো ডোবা, খোলা গর্ত বা পানি ভর্তি জায়গা থাকলে দ্রুত ভরাট করুন। শিশুদের একা বাহিরে যেতে দেওয়া যাবে না, বিশেষ করে বর্ষাকাল ও আম কাঁঠালের মৌসুমে। আম গাছ, লিচু গাছ বা যে কোনো গাছে যদি ফল থাকে, তখন শিশুদের কাছ থেকে গাছের চারপাশ নিরাপদ করে রাখাটা দরকার। পানির পাশে যেন বেড়া থাকে, আর আশেপাশে শিশুদের জানিয়ে দেওয়া দরকার ওখানে যাওয়াটা চলুক। মসজিদ, মাদ্রাসা বা স্কুল থেকে শিশু সুরক্ষা নিয়ে সচেতনতামূলক ঘোষণা দিতে হবে। আমরা হয়তো আনাস, ইয়াসিনকে আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাদের স্মৃতি আমাদের শিক্ষা দিতে পারে আমরা যেন আর কোনো শিশুকে এভাবে না হারাই।